টি-20 বিশ্বকাপের শুরু থেকে বিতর্কের মুখে ড্রপ ইন পিচ বসানো নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়াম। উইকেটের বিরূপ আচরণে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক তারকারা। নাসাউয়ের উইকেটের কারণেই চড়া মূল্য দিতে হতে পারে অনেক দলকে, মন্তব্য তাদের। এই স্টেডিয়াম থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই, বিবিসির বরাত দিয়ে জানিয়েছে আইসিসি। মাত্র 5 মাসের ব্যবধানে স্রেফ একটি পার্কের মাঠ থেকে নির্মাণ করা হয় নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়াম। 34,000 ধারণ ক্ষমতা নান্দনিক স্টেডিয়ামটি শুরুতে প্রশংসা পেলেও কয়েকদিনের ব্যবধানে উঠে আসে সমালোচনার কাঠগড়ায়। বাংলাদেশ ভারত প্রস্তুতি ম্যাচে নাসাউয়ের ড্রপ ইন উইকেটের অসম বাউন্সে খাবি খেতে হয়েছে ব্যাটারদের। ভারত বড় ব্যবধানে ম্যাচ জিতেও এমন পিচে ক্রিকেটারদের জন্য সতর্কবার্তা রাখেন রাহুল দ্রাবিড়। স্লো আউটফিল্ডের পাশাপাশি নাসাউয়ের পিচকে নরম, স্পঞ্জি আখ্যা দেন ভারতীয় কোচ। মূল পর্ব শুরু হতেই আবারও আলোচনায় নাসাউ উইকেটের বৈরী আচরণ, ব্যাট বলের চরম অসামঞ্জস্যতা। সাউথ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কা অল আউট ৭৭ রানে। ভারত আয়ারল্যান্ড ম্যাচে প্রথম ইনিংস স্কোর ১০০ ছাড়ায়নি। টি-20 বিশ্বমঞ্চে যা বেমানান। নিউ ইয়র্কের এমন অখেলোয়াড় সুলভ উইকেট নিয়ে ক্ষোভ জানান কেভিন পিটারসেন, মাইকেল ভন, ইরফান পাঠান, বীরেন্দ্র সেহওয়াগের মতো তারকা ক্রিকেটাররাও। উইকেটের মান আইসিসির ম্যাচ রেফারি, আম্পায়াররা নির্ধারণ করে। ভারতে এরকম উইকেটে খেলা হলে ঠিকই সমালোচনা হতো। এমন পিচের জন্য অবশ্যই নিন্দা জানানো উচিত। এ ধরনের পিচ কখনোই টি-20 ক্রিকেটের জন্য আদর্শ নয়। নাসাউ স্টেডিয়ামে ভারত পাকিস্তান মহারণ 9 জুন। সোমবার রাতে শক্তিশালী প্রোটিয়াদের বিপক্ষে এই ভেন্যুতে লড়বে বাংলাদেশ। ড্রপ ইন উইকেট খেলার উপযোগী হতে কিছুটা সময়ের প্রয়োজন। তড়িঘড়ি করে বিশ্বকাপ আয়োজনের কারণে কয়েক মাসের ব্যবধানে ম্যাচ খেলতে হয়েছে নাসাউ স্টেডিয়ামে, যে কারণে বিতর্কের মুখে পড়তে হলো আইসিসিকে। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।